এটা সম্পর্কে বলেন, সংস্কার কেন দরকার? সংস্কার কেন দরকার এই প্রশ্ন এখন অনেকের কাছে। আমার কাছে খুব সিম্পল প্রশ্ন সবার কাছে। আপনি যদি স্বাধীনতার পর থেকে এই বিগত ৫৪ বছরে এদেশের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড রাষ্ট্রের অগ্রগতি নিয়ে স্যাটিসফাইড থাকেন, তাহলে আমার মনে হয় যে সংস্কারের কথা আসার কথা না। যদি আপনি স্যাটিসফাইড থাকেন, স্বাধীনতার যে চেতনা সেটা যদি অর্জিত হয়ে থাকে, তাহলে কেন সংস্কার করার দরকার হবে? বাট স্বাধীনতা যে যুদ্ধর পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যে উদ্দেশ্যে যুদ্ধ করেছে, বিগত ৫৪ বছরে আমাদের দেশ যে সমস্ত যে আকাঙ্ক্ষা, আমার ব্যক্তিগত মনে হচ্ছে ধারে কাছে আমরা যেতে পারিনি। এই ধারে কাছে যেতে না পারাটার এখন যে সুযোগটা তৈরি হয়েছে, এই সুযোগটা কাজে লাগানোটাই একমাত্র উদ্দেশ্য হচ্ছে সংস্কারগুলো করা। দিস ইজ দ্য টাইম, যে টাইমে রাষ্ট্রের যে আমাদের যে স্তম্ভগুলো ছিল সেগুলোকে সংস্কার করা, আমাদের যে আইনের যে অসঙ্গতি ছিল সেগুলো সংস্কার করা। আমাদের বুকে হাত দিয়ে আমার মনে হয় কয়জন মানুষ বলতে পারে যে এই দেশে বিচার বিভাগ স্বাধীন ছিল, এই দেশে পুলিশ প্রশাসন স্বাধীনভাবে কাজ করেছে। এভাবে কোনো রাজ্যে রাজনীতির দলগুলো ক্ষমতায় ছিল, তারা তাদের দলীয় স্বজনপ্রীতি করেনি, তারা আধিপত্য করেনি, দুর্নীতি করেনি, এটাকে বলতে পারে না। আমার কাছে মনে হচ্ছে এই সময়টা ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি ফর আওয়ার নেশন, যে এই সংস্কারগুলো করতে হবে। এবং এটার জন্য যদি আমার এখন সাফারিংস হয়, অনেকেই মনে করছে যে দ্রুত নির্বাচন দরকার, তাদের কাছে আমি বলি, হ্যাঁ ২ মাস নয় ৩ মাস নয় নির্বাচন পিছালো, কিন্তু এইটার রেজাল্ট কিন্তু জাতি আগামী ১০০ বছর ধরে পাবে, তারও বেশি পাবে। তো তাহলে এই ১-২ মাসের জন্য এত অস্থির না হয়ে আমরা আসলে সংস্কারটা করি। কিন্তু সংস্কারের মধ্যে কোন গুরুত্বপূর্ণ কোনগুলোরে মনে করেন এই সংস্কার হলে বাংলাদেশের চেঞ্জ হয়ে যাবে দ্রুত? আমার কাছে মনে হয়েছে যে মৌলিক সংস্কারের জন্য একটা তালিকা করেছে, সম্ভবত ২০টা মতো মৌলিক সংস্কার। তার মধ্যে অলরেডি অনেকগুলো তো ঐক্যমত হয়েছে, যেটা তার মধ্যে একটা আমার কাছে মনে হচ্ছে যে একজন প্রধানমন্ত্রী ১০ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এটা খুব সাংঘাতিকভাবে আমাদের কাজ করবে, কারণ একজন যে প্রধানমন্ত্রী হচ্ছে সে কিন্তু ধরেই নিবে যে আমি আর কোনোভাবেই ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। যে কারণে তার কাজের মধ্যে সে চাইবে সৎভাবে কাজ করতে, সে চাইবে দেশ যাতে ভবিষ্যতে তাকে মনে রাখে, এবং এমন কিছু করবে না যাতে ভবিষ্যতে তাকে জবাবদিহিতা বা বিচারের মুখোমুখি হতে হয়। যে কারণে এইটা আমাদের দেশে খুব ভাইটাল কাজ করবে। অন্য দেশেও আছে, কিন্তু আমাদের দেশের জন্য এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বলে আমি মনে করি, বিকজ আমাদের যে মেন্টালিটি সেখানে। আরেকটা জায়গাটায় আছে যে নির্বাচন কমিশন। স্বাধীনতার পর থেকে প্রতিবার নির্বাচনের সময়টায় কোনো না কোনো ঝামেলা হয়, তো সেটা থেকে স্থায়ী সমাধানের জন্য আমাদের একটা নির্বাচন কমিশন, যেটা সব রাজনৈতিক দল মিলায়ে যে পদ্ধতি বের করছে সেই পদ্ধতিতেই হবে। আরেকটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার। আমাদের নির্বাচন এ পর্যন্ত যে কয়টা নির্বাচন হয়েছে তার মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন মানেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কটা নির্বাচন হয়েছে সেই কটাই। তো মূলত এই ৩টা জায়গাটাই আমাদের ভবিষ্যৎ রাজনীতি চেঞ্জ করে দিবে বলে আমি বিশ্বাস করি। আরও কিছু আছে, তার মধ্যে স্বাধীন বিচার বিভাগ। এটা কেউ কোনো পলিটিক্যাল স্বার্থে বিচারকে ব্যবহার করতে পারবে না। পুলিশ কমিশন হওয়া, পুলিশ সারা বাংলাদেশের রাজনৈতিকভাবে ব্যবহার হয়, থানায় সমস্ত সবসময় আমরা জানি পলিটিক্যাল লোকজনটা তারা সবসময় তাদেরকে হস্তক্ষেপ থাকে। এই কাজগুলো যদি এখন হয় জাতির, আপনার প্রতিটা মানুষ যদি এটা বোঝানো যায় মানুষকে, তাহলে সেই বুঝবে যে না, এই সংস্কারের মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের বিগত ৫০ বছর যার কারণে আমরা সাফার করেছি। তো আগামীতে উত্তরণের জন্য এটা একটা বিরাট একটা আমাদের জাতি গঠনের সহযোগিতা করবে। আচ্ছা, সংস্কারগুলো শুধু কাগজের মধ্যে যদি লিপিবদ্ধ হয়, এর মধ্যেই কি আপনি আশা করেন যে সংস্কার হলেই যে দেশ পরিবর্তন হবে, নাকি আমাদের মানসিকতায়, পলিটিক্যাল লোকজনদের মানসিকতায়? আমার কথা হচ্ছে কি যে মানসিকতা, হ্যাঁ গুড কোশ্চেন, মানসিকতাটা চেঞ্জ করতে দীর্ঘ সময় লাগবে, ইটস এ প্রসেস। কিন্তু আমার যেখানে আইনে কাগজে কলমে আমার আগে আইন কারেকশন করতে হবে, সেটাকে যখন আমি ফলো করব, তাহলে মানসিকতাটা একটু সময় লাগলো, আস্তে আস্তে ওটাও ইমপ্রুভ করবে। আমি যখন ২-৩টা জায়গাটায় সংস্কার করছি যে নির্বাচন কমিশনের স্বাধীন হবে, দুদক স্বাধীনভাবে কাজ করবে,
আমার একজন প্রধানমন্ত্রী 10 বছর বেশি থাকতে পারবে না, এইগুলো যখন এগুলো তো আর কেউ পরিবর্তন করতে পারবে না। এগুলো পরিবর্তন করতে চাইলে তাকে সংবিধান সংস্কার করতে হবে, এবং সেই সংবিধান সংস্কার আগের মতো অত সহজে করা যাবে না, ঠিক আছে? যখন এই জিনিসগুলো এস্টাবলিশ হবে, এর সাথে কিন্তু রিলেটেড সব কিছু। কারণ একটা দল সে তাকে জনপ্রিয়তা অর্জন করেই ভবিষ্যতে নির্বাচিত হইতে হবে। এই সে যখন বুঝবে যে কোনোভাবেই আমি আর ক্ষমতার অপব্যবহার করে আর ক্ষমতায় আসতে পারবো না, তাহলে সে তার কর্মী, তার দলীয় নেতাদেরকে সেইভাবেই গাইড করবে যে যাতে সারা দেশের মানুষ যাতে তাদের উপরে যাতে কোনোভাবেই বিতৃষ্ণা না হয়। সেই কারণে তার ইনস্ট্রাকশনও সেরকম থাকবে, রাজনৈতিক দলগুলো ভালো কাজে নিয়োজিত থাকবে। তো এটার সাথে একটা ভেরি কো রিলেটেড। আমার কাছে মনে হয় যে আইনের জায়গাটা থেকে আমরা যদি সংস্কার করি এবং এইগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করি, তাহলে এইটার রেজাল্ট সর্বস্তরের মানুষের মধ্যে আসবে, এবং এটা গ্র্যাজুয়ালি আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেতে চাই, স্বাধীনতার যে আমাদের লক্ষ্য, আমি মনে করি এই সংস্কারগুলো হলে খুব শীঘ্রই আমরা এই দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের একটা মডেল দেশ হতে পারবে।